হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তো তোমরা কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? আজকে বানাবো মাটন ঘুগনি, মাটন কিমা দিয়ে ঘুগনি। তো প্রথমে ঘুগনির মটরগুলো জলে ধুয়ে ভিজিয়ে রাখলাম। ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো বা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। দেখো আমাদের মটরের ঘুগনি ভিজে গেছে, ফুলে গেছে। এবার এটাকে কি করব, প্রেসারে দিয়ে সিটি মেরে নেব। 2-3টে সিটি মেরে নেব। এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ। এবার জল দিয়ে দেব। এবার সব কটাকে একসাথে সিটি মারব। প্রেসার বন্ধ করে দিলাম। আমাদের ঘুগনির মটর আলু সব সেদ্ধ হয়ে গেছে। দেখো 2-3টে সিটি মেরেছি, সুন্দর গলে গেছে। এটাকে ঢেলে আলাদা পাত্রে রাখলাম। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব রেডি করে রেখেছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নেব। ঢেকে দেব যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। এইদিকে মশলা করে নেব ঘুগনির। রসুন, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। ঘুগনির মশলা রেডি। এবার পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে লাল লাল, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। ঢেকে দেব, টমেটোটাকেও একটু সেদ্ধ হতে দেব। হয়ে গেছে, দেখো পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালার আসবে। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। মাঝে মাঝে ঢেকে দেব, ঢেকে ঢেকে কষাবো। দেখো তেল ছাড়ছে। এবার দিয়ে দেবো মিট মশলা, MDH-এর মিট মশলা দিয়ে দিলাম। যেহেতু এটা মাটন কিমা দিয়ে করব, তো মিট মশলা দিয়ে দিলাম। আমাদের কষা প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো মাটন কিমাগুলো। দেখতে পাচ্ছ মাটন কিমা দিয়ে দিলাম। মাটন কিমা দিয়ে আবার কষিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে রাখলাম। এবার ওপর থেকে একটু গরম জল দেব, দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার আমার সেদ্ধ করা যে ঘুগনির মটরগুলো, আলুগুলো সব একসাথে দিয়ে দেবো ওর মধ্যে। মাটন কিমাটা কষানো হয়ে গেলে ঘুগনির মটর, আলু সেদ্ধ করাগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও কিছুক্ষণ কষবো। কষে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ঢেকে ঢেকে কষবো।
ঢাকনা খুললাম, একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো ঘুগনিতে। আমাদের ঘুগনি প্রায় রেডি। দেখো আমাদের মাটন কিমার ঘুগনি রেডি অ্যান্ড সার্ভ। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও, আর তোমরাও ট্রাই করো, দারুণ লাগে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।